বাজার থেকে দামি হেয়ার টোনার না কিনে এই হেয়ার টোনারটি বাড়িতে বানিয়ে ব্যবহার করেই দেখো চুল দ্রুত লম্বা হবে ও নতুন চুল গজাতেও হেল্প করবে এই হেয়ার টোনারটি। মাত্র 3 দিন ব্যবহারেই চুল ঝরা পড়া বন্ধ হবে। আমি গ্যারান্টি সহকারে বলতে পারি এই টোনারটি ব্যবহারে নতুন চুলে মাথা ভরে যাবে। এই টোনার আমি নিজে ব্যবহার করে দেখেছি, আমার প্রচুর নিউ হেয়ার এসেছে আর চুল লম্বাও হয়েছে এটির ব্যবহারে। স্ক্যাল্পে ইচিনেস, ড্যান্ড্রফ এসবও মাত্র 3 দিন ব্যবহার করাতেই ঠিক হয় আর চুল কিন্তু কালো হয়। যাদের প্রিম্যাচিওর গ্রে হেয়ারের সমস্যা আছে তারা কিন্তু এটিকে ব্যবহার করলে অনেক ভালো রেজাল্ট পাবে। তবে চলো দেখিয়ে দিই রেমেডিটা কিভাবে বানাতে হবে। চলো দেখে নেওয়া যাক। বন্ধুরা, চা পাতা কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। চা পাতা আমাদের হেয়ার ফলিকলসগুলোকে স্টিমুলেট করে ও স্ক্যাল্পে রক্ত চলাচল ঠিকঠাক করতে হেল্প করে ও চুলের ঝরা পড়া কমায় ও চুলের গোড়া মজবুত বানায়। চা পাতায় ক্যাটেচিনস ও পলিফেনলস নামক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা চুলের গোড়া মজবুত করে তোলে আর চুল পড়া বন্ধ করে। চুল হয়ে ওঠে শাইনি ও ঝলমলে। আর প্রিম্যাচিওর হেয়ারের প্রবলেমও দূর হয় কারণ চা পাতায় আছে ক্যাফেন যা চুলকে কালো করতে সাহায্য করে। আর বেবি হেয়ারও অনেক সময় গ্রে হয়ে যায়, সেক্ষেত্রে চা পাতা কিন্তু রিডিউস করতে পারে গ্রে হেয়ারকে। দেখো, আমি এখানে একটি বাটিতে 1 গ্লাস পরিমাণ জল নিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ চা পাতা। আজকে যে টোনারটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা ছোট বড় সকলেই ব্যবহার করতে পারো। এটির ব্যবহারে কোনো সাইড এফেক্ট নেই আর এটি ছেলে মেয়ে সকলেই ব্যবহার করতে পারো। এখন মার্কেটে প্রচুর ব্র্যান্ডের হেয়ার টোনার পাওয়া যায় যা সেসবের প্রচুর দামও হয় আর বাজারে চলতি টোনারগুলোর গুণগত মান কতটা ভালো তারও কোনো গ্যারান্টি নেই। সেই কারণেই তোমরা এইভাবে বাড়িতেই হেয়ার গ্রোথ টোনার বানিয়ে নিতে পারো যা কিনা চুলের সমস্ত প্রবলেমের সলিউশন করে দেবে। নেক্সট যেটার প্রয়োজন তা হলো পেঁয়াজ। পেঁয়াজ আমাদের সকলের বাড়িতেই থাকে, তো সেই পেঁয়াজ আমাদের চুলের জন্য প্রচণ্ড উপকারী। পেঁয়াজের রস নতুন চুল গজাতে সাহায্য করে ও চুল পড়া বন্ধ করে। পেঁয়াজের মধ্যে সালফার থাকে আর আছে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টিজ যা চুলের গোড়া মজবুত করে, নতুন চুল গজাতে হেল্প করে ও ড্যান্ড্রফ কমায়। স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশনকে ইমপ্রুভ করে। পেঁয়াজের রস স্ক্যাল্পের ইচিনেস কমায় ও চুলের ডগা ভেঙে যাওয়া এই সমস্ত রেডিউস হয় পেঁয়াজের ব্যবহারে। তাহলে দেখো, আমি এখানে 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর ছোট ছোট করে কেটে এই জল ও চা পাতার সঙ্গে অ্যাড করে নিলাম পেঁয়াজকে। এরপর নেব রোজমেরি লিভস। রোজমেরি লিভসে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, আছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টিজ যা চুল পড়া কমায়, চুলের গোড়া মজবুত করে, চুলকে হেলদি করে তোলে ও স্ক্যাল্পে রক্ত চলাচল বাড়িয়ে তোলে ও নতুন চুল দ্রুত গজাতে হেল্প করে ও ড্যান্ড্রফের জন্য তো চমৎকার কাজ দেয় রোজমেরি লিভস। তাহলে এখানে আমি অ্যাড করে নেব 2 চামচ রোজমেরি লিভস। এরপর নেব 2 চামচ মেথি। মেথিও চুলের জন্য খুবই উপকারী। মেথি টোনার বা মেথি সিরাম চুলের জন্য খুবই ভালো কাজ করে ও চুলকে দ্রুত লম্বা করে ও চুলের ঝরা পড়া বন্ধ করে ও নতুন চুল গজাতে হেল্প করে। মাথায় যদি ইচিনেস বা ড্যান্ড্রফ থাকে তাও খুবই তাড়াতাড়ি ঠিক হয়। মেথির মধ্যে প্রোটিন, নিকোটিন অ্যাসিড, আয়রনও থাকে, অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিজ যা স্ক্যাল্প থেকে ইচিনেস ও ড্যান্ড্রফকে দূর করে ও চুলকে দ্রুত বৃদ্ধি করতে হেল্প করে আর ড্রাইনেস দূর করে চুল থেকে, চুলকে শাইনি ও গ্লসি করে তোলে। তাহলে সমস্ত কিছুকে একসাথে নিয়ে আমি লো ফ্লেমে বসিয়ে দিলাম আর এটিকে লো টু মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে যতক্ষণ না পেঁয়াজ, মেথি ও রোজমেরি লিভস ও চা পাতা নরম হয় ততক্ষণ ধীরে ধীরে ফুটতে দিতে হবে এবং জলটা কিছুটা শুকিয়ে কম হবে। এখানে 10 মিনিট রাখার পরেই দেখবে জলটা অনেকটা শুকিয়ে এসেছে। এবার ওভেন থেকে নামিয়ে ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে। কিছুক্ষণ ঠান্ডা হবার পর আমি একটি ছাঁকনির দ্বারা ছেঁকে নিলাম জলটাকে। দেখো, রেডি হেয়ার টোনারটি। এইবার এটিকে ইউজ করতে হবে কিভাবে দেখো। কটন বলের মধ্যে ডিপ করে লাগাতে পারো বা একটি স্প্রে বটলে ঢেলে নিয়ে
স্প্রে করে লাগাতে পারো স্ক্যাল্পে ও হেয়ারে। আমি এখানে একটি স্প্রে বোতলে নিয়ে স্প্রে করে লাগিয়ে নিলাম। এই টোনারটি তোমরা চাইলে বানিয়ে 7 দিনের জন্য স্টোর করে রাখতে পারো ফ্রিজে। যখন ইউজ করবে তার 1-2 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে। ঠান্ডা অবস্থায় লাগালেই ঠান্ডা লেগে যাবে, সেই কারণে 1 থেকে 2 ঘন্টা আগে বের করে রাখবে। তোমরা চাইলে টোনারটি লাগানোর পর 2-3 ঘন্টা রেখে শ্যাম্পু করে নিতে পারো বা ওভারনাইটও রাখতে পারো। আজকে লাগিয়ে ওভারনাইট রেখে পরের দিনই যে শ্যাম্পু করতে হবে তা না করলেও হবে, কারণ এটি প্রত্যেক দিন লাগিয়ে নাও, কোনো অসুবিধা নেই। তোমাদের যাদের ঠান্ডা লেগে যায় তারা সকাল সকাল লাগিয়ে নেবে, রাতে না লাগিয়ে। আমি টোনারটি প্রায় 3 থেকে 4 দিন ইউজ করার পর শ্যাম্পু করেছি। দেখো চুল কত সফট ও শাইনি হয়েছে। আর চুলে কোনো জট লেগে যাওয়া বা চুল হাত দিলেই যাদের চুল পড়ে সেই ব্যাপারটাও দেখবে এই টোনারটা ইউজ করে অনেক কম হয়ে যায়। দেখো আমার আঙ্গুলে ফাঁকে একটাও চুল আসছে না। তবে দেরি না করে খুব তাড়াতাড়ি বানিয়ে ব্যবহার করা শুরু করে দাও, দেখবে চুল ঝরা পড়া বন্ধ তো হবেই, নতুন চুল গজাবে ও চুল সফট ও শাইনি ও সিল্কি হবে। আর দেখবে বারবার চুলে হাত দিতে ইচ্ছে করবে, কারণ চুলে হাত দিলে যে চুল উঠে আসার প্রবলেমটা হয় সেই প্রবলেমটাও অনেকটা কমে যাবে। তো দেখবে চুলকে নিজে থেকেই বারবার হাত দিতে ইচ্ছে করবে এবং চুলকে ভালোবাসতেও ইচ্ছে করবে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট ভিডিওতে।